প্রথমবার কলকাতার মঞ্চে একসঙ্গে গান গাইলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়াদি। আগে জানি যে মার্কিন মুলুকে এর আগে বোধহয় তোমরা গেয়েছো একসঙ্গে। কলকাতায় যখন অনুষ্ঠান করবে কি কি ভাবনা চিন্তা ছিল, কোন কোন গান শোনাবে বলে? দেখো, আমরা তো আবারও বলছি, আমরা তো খুব শিখে মানে অল্প বিস্তর ও শিখেছে রবীন্দ্রনাথের গান, আমি একটু বাজাতে শিখেছি, কিন্তু আমরা তো খুব পেশাদার শিল্পী নই, সঙ্গীত শিল্পী নই। ধন্যবাদ, হ্যাঁ, খুবই বড় কমপ্লিমেন্ট। কিন্তু আমরা জানি তো সেই কারণে আমরা কখনোই আগামীতেও যদি আমরা আবার কখনো একসঙ্গে গান বাজনা করি দর্শক শ্রোতার সামনে, সেটা সেভাবেই হবে যে এটা ওই ঘরোয়া ইন্টিমেট স্পেসটা যেভাবে আমরা করতে ভালোবাসি, তার বেশি আমাদের ক্ষমতা আছে কিনা সেটাও জানি না আর কি। তো আমরা যেরকম আমরা সেরকমই আমাদের পারফরমেন্সটাও সেরকমই হয়েছে, আমেরিকাতেও তাই হয়েছে, এখানে আজকে কলকাতায় প্রথমবার করতে পারলাম, আগামীতে যদি কোথাও হয় সেটাও এরকমই হবে। আচ্ছা, স্টেজে ওঠার আগে একটা পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগের মতো নার্ভাসনেসটা কাজ করে? আমার তো ভীষণই কাজ করে, আজকে বিশেষ করে কাজ করছিল, কারণ শহরে প্রথম, চেনা অনেক মানুষ আসবেন জানি। হ্যাঁ, আগে থেকে একটা চিন্তা থাকে যে উনি আসবে, মুখটা ভাসে মনে। আচ্ছা, তোমাদের গান আজ আমরা শুনলাম, তোমরা বাড়িতে থাকো যখন কাদের গান শোনো তোমরা? মানে যাদের গান শোনালাম মোটামুটি তাদের গান, তাছাড়াও এক্স্যাক্টলি অনেক 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 কিছু আছে, কিন্তু অনেক রকম, মানে আমি পুরোনো গান, মানে বিটলস থেকে শুরু করে বিলি আইলিশ অব্দি আমি শুনি, আমি টেলর সুইফট শুনি, আবার মানে ক্লাসিক্যালও শুনি, সব রকম শুনি। আমার পার্সোনালি যেরকম ধরো ইংরেজি গানের কথা বললো, আমার ইংরেজি গানের জগতে লেনার্ড কোহেন আমার আগামী যতদিন বাজবে ততদিন আমার সেরা মানুষ থাকবেন। পুরোনো 50s এর হিন্দি গান ভীষণ শুনি আমি 50s এর ইংরেজি গান প্রচুর শুনি, নিনা সিমন, বিলি হলিডে, এলা ফিটজেরাল্ড, এদের গান, বাংলা গান প্রচুর, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, এদের গান এক্সটেন্সিভলি শুনি। তো এই গানগুলোই আমাদের ভালো রাখে। পাপনের যেই গল্পটা আজ শোনালেন তোমার মায়ের লেখা, সেটা কি অনেকদিন ধরেই ভাবনা চিন্তা ছিল নাকি একদম হঠাৎ? না না, ওটা ভেবেই রেখেছিলাম যে এটা পড়বো। ইনফ্যাক্ট এটা 80s লেখা, আমি তখন খুবই ছোট সেই সময়তে। এটা আমেরিকাতেও পড়েছিলাম এবং দেখেছিলাম, লোকজনের খুব ভালো লেগেছে গল্পটা, সত্যি মিষ্টি একটা গল্প। তো ছোটবেলার কথা যখন ওঠে তখন আমার মনে হয় এই গল্পটা খুব মানে প্রযোজ্য আর কি। আজ তোমরা গানে গানে এই যে গল্প করছিলে ছোটবেলা থেকে বড়বেলা, তো এটা কতক্ষণ তোমরা একটু বলো তো, রিহার্সালে কতক্ষণ সময় দিয়েছো? আমরা ঠিক 2 দিন রিহার্সাল করেছি, প্রপারলি 2 দিন রিহার্সাল করেছি। আর বাড়িতে ভাঙা গল্প, হয়তো দুটো গান বসে নিলাম কখনো করতে, দুজনেরই ব্যস্ততা, পরবের আরো অনেক বেশি, কিন্তু মানে একসাথে সময়টা কোঅর্ডিনেট করা খুব মুশকিল হয়, মানে প্রপারলি টানা আমরা দুখানা রিহার্সালই মাত্র করতে পেরেছি। এবং গানে গানে আজ তোমরা বুঝিয়ে দিলে, জানো কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, এবং সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে যে সমস্ত কথা উঠে এসেছে, এবং তোমার শেষ গান প্রথমত আমি তোমাকে চাই, সবটা বোধহয় আজ গানে গানে বুঝিয়ে দিলে, মানে জবাব দিয়ে দিলে এই মঞ্চ থেকে। ওইসব ভেবে কিছু করতে আসেনি, আমাদের বলা হয়েছে অনুষ্ঠান করো, আমরা বাহ তিন জায়গা তো চলো করি। আরে ওটা কি হয়, ওটা যখন মানে দেখবেন যারা রাজনীতি করে তারা যখন বক্তৃতা শুরু করে না, মাঝপথে অডিয়েন্স পালস বুঝে তারাও কিন্তু বক্তৃতা অন্যদিকে চালিয়ে দেয়। হ্যাঁ, তার ভুরি ভুরি এক্সাম্পল আমাদের সামনে আছে। গানটা আমরা ভালো লাগা থেকে চুজ করেছি, তবে করতে করতে পরে একটা সময় মনে হচ্ছে আরে হ্যাঁ আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে, তো তাই জন্য একটু তুলে ধরা আর কি। আচ্ছা, যদি জিজ্ঞেস করি দুজনের একসঙ্গে ভালো থাকা কি? গান 100% গান, এবং আমাদের হ্যাঁ পোষ্যরা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের একটি সারমেয় এবং একটি মার্জার, এই দুজন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকতো।